আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ডাব্লিউএস কোশ্চেন নিয়ে। এটা শুধু তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষাই নয়, বরং তোমাদের বার্ষিক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা ও প্রথম সাময়িক পরীক্ষাতেও আসে। তাই সবার জন্য আজকের এই ক্লাসটি খুবই উপকারী। তো সবাই মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি করবে এবং এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো শিক্ষার্থীরা, দেরি না করে আজকের ক্লাসটি শুরু করে দিই। দেখো, এখানে ডাব্লিউএস কোশ্চেনটা কি? ডাব্লিউএস কোশ্চেন হলো প্রশ্নবোধক বাক্য তৈরি করা। অর্থাৎ কোনো একটা বাক্য দেওয়া থাকবে, ওই বাক্যটাকে প্রশ্ন হিসেবে তৈরি করা। যেমন একটা উদাহরণ হিসেবে দেওয়া যায়, আমাদের দেশের নাম বাংলাদেশ। এখন অবশ্যই বাংলাতে প্রশ্ন করতে পারো, আমাদের দেশের নাম কি? এভাবে একটা শব্দকে আমরা প্রশ্নে রূপান্তরিত করি। ঠিক তেমনি ডাব্লিউএস কোশ্চেন হলো কোনো একটা সেন্টেন্সকে প্রশ্নে রূপান্তরিত করা। এখন প্রশ্ন হলো, কিভাবে আমরা প্রশ্নে রূপান্তরিত করব? এই নিয়ে আজকের এই ভিডিওটি। দেখো, এখানে ডাব্লিউএস কোশ্চেনটা কি আগে ওটা জানতে হবে। ডাব্লিউএস কোশ্চেন হলো এমন একটা কোশ্চেন যেখানে হু, হোয়াট, হোয়েন, হোয়াই, হুইচ, হুজ, হুম, হাউ দিয়ে শুরু হয় এমন এই বস্তুগুলোর স্থান, সময় ইত্যাদি সম্পর্কে প্রশ্ন করা বোঝায়। অর্থাৎ যে সেন্টেন্সগুলোর ভেতরে হোয়াট, হু, হোয়েন, হোয়ার, হুইচ, হুম, হাউ এসব দিয়ে শুরু হবে, মানে শুরুতে এই ওয়ার্ডগুলো থাকবে এবং কোনো প্রশ্ন বোঝাবে, সেগুলো হলো ডাব্লিউএস ওয়ার্ড। এখন ডাব্লিউএইচ ওয়ার্ড কখন ব্যবহার করতে হয় বা কখন এটা ব্যবহার নিয়ম কি কি, এই বিষয়ে আমরা 4টা রুলস নিয়ে এসেছি। এই রুলসগুলোর আগে শব্দগুলো তোমাদের ওয়ার্ড জেনে নিতে হবে। তো চলো শিক্ষার্থীরা, আগে ওয়ার্ডগুলো জেনে নাও। এখানে কোনো ব্যক্তি বোঝাতে, দেখো এখানে দেওয়া আছে কোনো ব্যক্তি বোঝাতে যেমন হু ব্যবহার করা হয়, তাহলে ব্যক্তি বোঝাতে কি হু ব্যবহার করি। আবার স্থান বোঝাতে ব্যবহার করা হয় হয়ার, স্থান বোঝাতে ব্যবহার করা হয় হয়ার। তাহলে হু অর্থ কি? কে বা যিনি। এক্ষেত্রে কোনো ব্যক্তি বোঝাতে আমরা হু ব্যবহার করি। আর কোনো স্থান বা প্লেস মানে হলো স্থান বোঝাতে ব্যবহার করা হয় হয়ার। অবশ্যই এগুলা মনে রাখতে হবে, আমি যখন পড়বো আমার সাথে সাথে তোমরা মুখস্থ করে ফেলবে। তারপর দেখো সময় মানে টাইম বোঝাতে আমরা হোয়েন ব্যবহার করি। এখানে হোয়েন শব্দের অর্থ হলো কখন বা যখন। তাহলে প্রথমে কি বলছিলাম? ব্যক্তি বোঝাতে হু ব্যবহার করা হয়, স্থান বোঝাতে হয়ার এবং সময় বোঝাতে হোয়েন ব্যবহার করি। এরপর দেখো কারণ, যে কোনো কারণ বোঝাতে আমরা কি ব্যবহার করি? হোয়াই অর্থ কেন। মানে তুমি বিদ্যালয়ে আসোনি, একটা উদাহরণ, তুমি বিদ্যালয়ে আসোনি, কেন আসোনি? কারণ জ্বর ছিল। এরকম আমরা কারণ বোঝাতে হোয়াই ব্যবহার করি। এগুলো ভালোভাবে মনে রাখবে। তাহলে কারণ বোঝাতে হোয়াই ব্যবহার করা হয়। আবার দেখো কোনো বয়স বোঝাতে হাউ ওল্ড, বয়স বোঝাতে কি ব্যবহার করা হয়? হাউ ওল্ড ব্যবহৃত হয়। এরপর প্রফেশন মানে পেশা, কোনো পেশা বোঝাতে ব্যবহার করা হয় হোয়াট, পেশা বোঝাতে ব্যবহার করা হয় হোয়াট। এবং কিভাবে বা কি পদ্ধতি, এর জন্য ব্যবহার করা হয় হাউ। একটা হলো এটা প্রথমটা হলো হু মানে হলো কে বা যিনি, ব্যক্তি বোঝাতে হু ব্যবহার করা হয়। আর কিভাবে বা পদ্ধতি বোঝাতে হাউ ব্যবহার করা হয়। আর সংখ্যা বোঝাতে হাউ মেনি ব্যবহার করা হয়, সংখ্যা বোঝাতে হাউ মেনি ব্যবহার করা হয়। এরপর দেখো, এরপর আমরা রুলসগুলো দেখে নেই। যেমন দেখো, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড কখন ব্যবহার করতে হয়, যেমন কোনো ব্যক্তির নামের শুরুতে, যেগুলো আমরা বললাম। আবার হোয়াট ব্যবহার করা হয় কোথায়? যেমন কাজ বা পেশা বোঝাতে। আর হোয়েন বোঝাতে ব্যবহার করা হয়। হোয়েন কখন? হোয়েন শব্দের অর্থই হলো কখন বা যখন। দিন, সময়, মাস এবং বছর বোঝাতে হোয়েন ব্যবহার করা হয়। আবার দেখো হোয়াই কারণ জানতে। আবার হোয়ার স্থান জানাতে। হাউ কিভাবে বা কেমন জানাতে ব্যবহার করা হয়। এরপরে হাউ ওল্ড বয়স জানতে। হাউ মেনি সংখ্যা জানতে। আবার দেখো হাউ মাছ পরিমাণ বা সংখ্যা জানতে। হাউ মাছ মানে হলো পরিমাণ বা দাম জানতে ব্যবহার করা হয়। ঠিক এভাবেই হোম অর্থ কার জানতে বা হুজ অর্থ কার জানতে আর হোম অর্থ কাকে জানাতে ব্যবহার করা হয়, এরকম আর কি। তো এবার প্রথম রুলটা দেখো, প্রথম রুলস হলো 1 নাম্বার রুলস। এবার আমরা কিছু রুলস বা নিয়ম শিখে নিই। দেখো,
রুলস হলো বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, এখন প্রশ্ন হলো অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব হলো এম ইজ আর ওয়াজ ওয়ার উইল উইল ক্যান হ্যাভ হ্যাজ। এটা আরো কিছু আছে, যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, ক্যান কুড, শেল শুড, মে মাইট, উইল উড। এগুলো হলো মডাল অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব যদি বাক্যের ভেতরে থাকে তাহলে স্ট্রাকচারটা হবে কি দেখো, ডাব্লিউএইচ ওয়াটের পরে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে থাকবে অক্সিলারি ভার্ব, এরপর থাকবে সাবজেক্ট, এরপরে বাক্যের বাকি অংশ। যেমন একটা উদাহরণ দেখো, প্রথম উদাহরণটা কি, যেমন রাজু ইজ এ ফায়ার ফাইটার, রাজু একজন যোদ্ধা। এখন এক্ষেত্রে আমরা কি করব, এটাকে প্রথম রুলস হলো বাক্যের যদি অক্সিলারি ভার্ব থাকে, এখানে ইজ একটা অক্সিলারি ভার্ব, দেখো অক্সিলারি ভার্ব কি ইজ, তো ইজ যেহেতু অক্সিলারি ভার্ব, তাই এটা এখানে কি হবে, সর্বপ্রথমই হবে ডাব্লিউএইচ ওয়ার্ড। তখন ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে রুলসটা হলো অক্সিলারি ভার্ব হবে, এরপর থাকবে সাবজেক্ট, এরপরে বাকি অংশ। তো এখানে রুলস অনুযায়ী প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করো, যেমন হোয়াট, হোয়াট হলো একটা ডাব্লিউএইচ ওয়ার্ড। এরপরে থাকবে অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে ইজ, তারপরে সাবজেক্ট বসিয়ে দাও রাজু, তাহলে হোয়াট ইজ রাজু, রাজু কি, রাজু হলো একজন ফায়ার ফাইটার। আবার দ্বিতীয় উদাহরণটা দেখো, দ্বিতীয় উদাহরণটা হলো রেশমা ইজ 18 ইয়ার্স ওল্ড। এখানে রেশমা ইজ 18 ইয়ার্স ওল্ড, ইজ কি একটা অক্সিলারি ভার্ব, এখানে ইজ হলো একটা অক্সিলারি ভার্ব। তাই অক্সিলারি ভার্ব হলে আমরা রুল কি পড়েছি, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড হবে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে হলো সাবজেক্ট, এরপরে বাক্যের বাকি অংশ। তো প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করো, আমরা জানি কি বয়স বোঝাতে কি ব্যবহার করা হয়, হাউ ওল্ড, তাহলে এখানে বসিয়ে দাও হাউ ওল্ড। তারপরে অক্সিলারি ভার্ব হিসাবে ইজ বসাও, এরপর সাবজেক্ট কি রেশমা, অর্থাৎ কোনো বাক্যে শুরুতে যা থাকে তাই হলো সাবজেক্ট। তাই এখানে সাবজেক্ট কি শুরুতে আছে কি রেশমা, তাহলে রেশমা হলো সাবজেক্ট এবং সবার শেষে রেশমা হবে, তাহলে সেন্টেন্সটা হবে হাউ ওল্ড ইজ রেশমা, রেশমা বয়স কত। এরপর দেখো রুল না নিয়ম দুই দেখো, এরপর যদি আমরা তো প্রথমে শিখছি বাক্যের ভেতরে যখন অক্সিলারি ভার্ব থাকবে তখন ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে আমরা অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট এবং বাক্যের বাকি অংশ ব্যবহার করি। যদি অক্সিলারি ভার্ব না থাকে, অক্সিলারি ভার্ব যদি না থেকে ডু ডিড বা ডাস থাকে, তাহলে কি দিবে, এখানে যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে দেখো এখানে ডু ডিড ডাজ এবং এখানে টেন্সের ব্যবহার আছে, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ডু এবং ডাজ হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দেখো ডু এবং ডাজ হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেমন আই, উই, ইউ, দে, এগুলো হলো ডু, এখানে বসে কি ডু। ডু কখন বসে, কোন ওয়ার্ডগুলোর ক্ষেত্রে ডু বসে, দেখবা আই, উই, ইউ, দে এগুলা থাকলে ডু বসে। আর ডাস কখন বসে, হি, শি, ইট, মানে এক বচনের ক্ষেত্রে বসে ডাজ, আর বহু বচনের ক্ষেত্রে বসে হলো ডু। তাহলে এক বচনে হচ্ছে ডাজ আর বহু বচনে ডু। তাহলে ডু কখন বসবে, আই, উই, ইউ, দে এই শব্দগুলা থাকলে বসবে ডু, আর হি, শি, ইট এই শব্দগুলা থাকলে হবে ডাজ। তারপরে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স, যেখানে সব সাবজেক্ট কি হবে, ডিড হবে, সাবজেক্ট কি হিসাবে থাকবে, ডিড হিসাবে। যেমন অর্থাৎ কোনো সাবজেক্ট যদি থাকে তাহলে ওটা ডিড হিসাবে ব্যবহৃত হবে। যেমন এবার আমরা দ্বিতীয় নাম্বার স্ট্রাকচারটা দেখি, দেখো ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে যখন ডাব্লিউএইচ ওয়ার্ড, এরপরে কি থাকবে ডু ডিড ডাস, তারপরে সাবজেক্ট এবং ভার্বের বেস ফর্ম। এখানে বেস ফর্ম মানে হলো ভার্বটা যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকে, ভার্বের ফর্ম হলো তিনটা, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এখানে মূল ভার্বের যে ফর্মটা, ভার্ব যে অবস্থায় থাকবে ওটাকে বোঝানো হয় ভার্বের বেস ফর্ম। তাহলে কি দিবে, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে দিবে ডু, ডিড বা ডাজ, তারপরে থাকবে সাবজেক্ট, এরপরে ভার্ব। এটা কখন হবে এই রুলটা, যখন অক্সিলারি ভার্ব না থাকবে। দেখো এখানে একটা উদাহরণ দেখো, দ্যাট দ্য টেরোরিস্ট মানে হলো জঙ্গি, ওয়ার্কড স্লোলি, এখানে জঙ্গিরা
কি করছে? ধীরে ধীরে হাঁটছে। তাহলে এখানে প্রথমে এটা কি করবে? এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। এজন্য এখানে তোমরা প্রথমেই দিবে WH ওয়ার্ড। WH ওয়ার্ড কি দিবে? যেমন এখানে আমরা কি দিতে পারি? হাউ উড দ্য টেররিস্ট ওয়ার্কড। এখানে কি বোঝাতে ব্যবহার করা হয়? এখানে এখানে হাউ ওল্ড হবে না। এখানে যখন পরিমাণ বা কারা হাঁটছে? দ্য টেররিস্ট ওয়ার্কড স্লোলি। কারা ধীরে ধীরে হাঁটছে। প্রশ্ন হবে এইভাবে। তো এখন কারা বা কাকে এটা বোঝাতে হুজ বা হোম ব্যবহার করি। তো এখানে দিতে পারো হুজ। এই যে এখানে হুজ দিতে পারো যে হুজ দ্য টেররিস্ট ওয়ার্ক। মানে প্রথমে দিবে WH ওয়ার্ড, তারপরে ডু, ডিড বা ডাজ, তারপরে দিবে সাবজেক্ট এবং সবার শেষে হবে ভার্বের বেস ফর্ম। তো শিক্ষার্থীরা, আজকে আমরা 2টা নিয়ম শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা বাকি সম্পূর্ণ WH ওয়ার্ড নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। আশা করি ভালো থাকবে। আসসালামু আলাইকুম।